ট্যুরের প্রথম দিনে আমাদের গন্তব্য যাওয়াদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সরকারহাট। তো সরকারহাটে যাওয়ার জন্য আমরা বন্ধুরা সবাই মিলে প্রথমে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে চলে আসি। দেন ওইখান থেকে বাসের ছাদে করে আমরা সরকারহাটের উদ্দেশ্যে রওনা হই। বাসের ছাদ ট্রাভেল করার জন্য আমার ফেভারিট ট্রান্সপোর্টেশন। তো যখনই আমার সুযোগ হয় বাসের ছাদে করে কোথাও ট্রাভেল করার, আমি সহজে মিস দিই না। সেদিন রাতে যাওয়াদের বাড়িতে থেকে পরের দিন আমরা যাত্রা শুরু করি বড়দিঘির পাড়ের উদ্দেশ্যে, তাও আবার বাসের ছাদে। বড়দিঘির পাড়ে নেমে আমাদের যেতে হবে বাটিয়ারির বাস স্ট্যান্ড, অর্থাৎ ঢাকা চিটাগং হাইওয়েতে। রোড চিটাগংয়ের সবচেয়ে সুন্দর রোড, অ্যান্ড আমি সাজেস্ট করবো আপনারা যদি কখনো চিটাগংয়ে আসেন অবশ্যই ভাটিয়ারি রোড দিয়ে একবার হলেও ঘুরে যাবেন। অ্যান্ড এই ভাটিয়ারি রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই ঢাকা চিটাগং হাইওয়ে, অর্থাৎ ভাটিয়ারি বাস স্ট্যান্ড। অ্যান্ড এখান থেকে যাত্রা শুরু হয় ছোট দারোগাহাটের। দ্বারা ঝর্ণার লেক, বোটে করে লেক পার হওয়ার পরেই ঝর্ণার পানিতে এত বেশি প্রেসার ছিল যে পানির নিচে দাঁড়ানো যাচ্ছিল না, কান ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। मॉडर्न प्रॉब्लम रिक्वेस्ट मॉडर्न मेरा विकेट। আশেপাশের পরিবেশ সবুজ আরণ্যে ঘেরা আর অনেক অনেক বেশি সুন্দর। লোকসঙ্গীত ব্যান্ড তাদের লোকগীতি দিয়ে আসর জমিয়ে তুলেছিল, যেটা খুব বেশি উপভোগ্য ছিল। শেষে ফিরে যায় সীতাকুণ্ড বাজারে, একটা হোটেল রুম ভাড়া নিই, আর এটাই আমাদের হোটেল। তুমি আমার নত সুখ, তুমি সুখের বেদনা, সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো নয় রঙা। জীবনের সব কথা নয়, আমি জীবনটাকেই বলতে চাই। হয়তো দুর্ভাগ্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয়। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো।
পরের দিন সকালে সীতাকুণ্ড বাজার থেকে যাত্রা শুরু করি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। ঘন্টা মতো হাঁটার পর অবশেষে আমরা চন্দ্রনাথের চূড়ায় পৌঁছাতে সক্ষম হই। এটাই চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়ার ভিউ। এতটুকু পর্যন্ত ছিল আমাদের 3 দিনের ট্যুর। এই ছিল আমার প্রথম ট্রাভেল এপিসোড। হোপ ইউ লাইকড ইট অ্যান্ড ওকে, থ্যাংক ইউ।